প্রোফাইল দিচ্ছি হচ্ছে প্রিন্ট। হুম, যেটা এটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। আর সাইজ হচ্ছে A4, কাজ করব ইঞ্চিতে। হুম, ইঞ্চি সিলেক্ট করে দিলাম। দেন বাকি যা আছে সব সেম টু সেম থাকবে। দেন ওকে। এখন হচ্ছে A4 এর আমি একটা লেআউট নিব, আরেকটা নিব হচ্ছে আচ্ছা, আরেকটা নিচ্ছি হচ্ছে আমি ভার্টিক্যাল। হুম, দেন ওকে। এই যে দুইটা আসলো। এখন হচ্ছে এটা কি সেমটাই শুধু ভার্টিক্যালে? হুম, এটা কি সেমটাই শুধু ভার্টিক্যালে? হ্যাঁ, সাইজ সেমই, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। দুইটা সাইজ সেমই। এই যে এখানে শুধু জাস্ট 11.69, এটা 8.27 এর জায়গায় আসে আর কি। জাস্ট সাইজটা এদিক সেদিক হলে এটা হরিজন্টাল ভার্টিক্যাল হয়ে যায়। ওকে, এখন হচ্ছে আমি একটা লেআউট তৈরি করি। রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন এখানে আমার সাইজ কি ছিল, 11.69, 8.27। ওকে, আসলো। এখন হচ্ছে আমাকে এটাকে অ্যালাইন করতে হবে। অ্যালাইন টু আর্টবোর্ড। হুম, অ্যালাইন টু এটা সিলেকশনে আছে, অ্যালাইন টু আর্টবোর্ডে আসলাম। এখন অ্যালাইনটা এখানে শো করছে। হুম, এই যে অ্যালাইন থেকে দেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ওকে, তারপরে হচ্ছে এই যে সেম ভাবে আমরা প্লায়ারে যেভাবে লেআউট তৈরি করছি, অবজেক্ট পাথ, অফসেট পাথ। তো আমার মনে হয় না এই লেআউট সম্পর্কে আবার বলার কিছু আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি দেখব যে কিছু ইফেক্ট, কিছু ডিজাইন, ওই ডিজাইনগুলো কিভাবে করা হয়। আর যদি বলা হয় যে না আমি একটা ডিজাইন তৈরি করে দেখাতে, সেটাও দিব। হুম, হ্যাঁ মানে আর ওটা সুবিধা হয় কি, যেমন হচ্ছে গুগলে যখন আসি, এখানে আমি ক্যাটালগ সার্চ দিছি, যেমন এই ডিজাইনটা কিভাবে করা হয়, এই ডিজাইনগুলো কিভাবে করা হয়, আমি এখানে কিছু ইফেক্ট দেখাতে পারি প্রত্যেকটা আলাদা আলাদা করে। আর যদি বলা হয় যে না আমি আমার মতো করে একটা ডিজাইন দেখাবো, এটাতে শুধু নর্মালি 3 থেকে 4টা ইফেক্ট থাকতে পারে, বাট বাকি জিনিসগুলো হচ্ছে আমরা দেখতে পারি না। হুম, অন্য যে ইফেক্টগুলো ইউজ করা হয়েছে, যেমন এই যে এই একটা ডিজাইন। হুম, এই যে এখানে গ্রেডিয়েন্ট করা, হালকা শ্যাডো দেওয়া। হুম, এই টোটাল জিনিসটা কিভাবে করা হয়েছে, যেমন হচ্ছে যে এটা একটা। হুম, এই ইফেক্ট এটা কিভাবে তৈরি করছে একটা ইমেজের ক্ষেত্রে। হুম, যেমন হচ্ছে এই ডিজাইনটা, এই ইমেজটা কিভাবে অ্যাড করা হয়েছে, দেন ব্যাকগ্রাউন্ডে কি অ্যাড করা হয়েছে। এখন বললে আমি কয়েকটা ইফেক্ট দেখাতে পারি, আর না হয়তো, কারণ লেআউট সম্পর্কে আপনাদের অলরেডি ধারণা আছে, না থাকলে বলেন আমি লেআউট আবার দেখাই। লেআউট হচ্ছে সেমই, ফ্লায়ারের যেটা, ব্রোশিউরের যেটা, ক্যাটালগে সেমই লেআউট, বিজনেস কার্ডও লেআউট সেমই। ওকে, এটা নিয়ে হচ্ছে বাড়তি পেশালের কোনো দরকার নেই। ওকে, ফার্স্টে তো আমি এটা নিচ্ছি কপি করে। সেকেন্ড হচ্ছে যেমন আমি এটা নিচ্ছি কপি করে। আমরা যে শুধু ইফেক্ট এগুলো শুধু যে একটা দুইটা ডিজাইনে অ্যাড করব তা কিন্তু না, আমরা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এই সেম ইফেক্ট ইউজ করতে পারি। একটা জিনিস যখন জেনে যাব যে জিনিসগুলো কিভাবে ইউজ করা হয়, কিভাবে করা হয়, তাহলে অটোমেটিকলি
আমার একটা কোনটা ছিল, এটা। আর কোন ডিজাইনটা আপনাদের ইউনিক মনে হয়? পরে বাসা দিয়ে দিচ্ছি। হুম। আপনি একটা নেন পছন্দ মতো, পরে আমরা বাসা দিয়ে দেবো। নরমাল নিলে ভালো হয় যেন বুঝতে পারি। আচ্ছা, ওইটা নিতে পারি। কোনটা? আপনার এটা পাশে এটা? এটাতে তো তেমন কোনো ইয়া নাই, শুধু ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে দিছে। এটা শুধু ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে দিছে, এখানে একটা রেক্টেঙ্গুলার, এখানে রেক্টেঙ্গুলার, দেন ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটা ঠিক। আচ্ছা, এটাও রাখবো, সমস্যা নাই। এখানে কয়টা নিয়ে আসছি? 3টা। আচ্ছা, এই জায়গায় কিছু ক্যাটালগ আছে যেগুলোতে প্রায় 3D এফেক্ট দেওয়া। এখানে কোনোটা? না, আমি এই জায়গায় একটা দেখছি। থ্রি ডি ইফেক্ট বলতে কি ডিজাইনে থ্রি ডি ইফেক্ট, নাকি ওটা হচ্ছে তোমার না মানে ডিজাইন 2D কমপ্লিট? 2D ডিজাইন করা কিন্তু দেখতে 3D এর মতো মনে হচ্ছে। মানে একটা কিউব শেপ করা। ওটা আসলে হচ্ছে মক আপ করার পর হচ্ছে জিনিসটা আসে। আচ্ছা, এরপর দেখার পর আমি জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা, আমরা ফার্স্ট হচ্ছে এটাকে হচ্ছে ফার্স্ট হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিচ্ছি। লক করে একটু পাশে রাখি। এটা ডিলেট, কন্ট্রোল 2। এখন দেখেন, বিষয়টা ছিল যে এরকম, এই যে জিনিসটা কর্নারে যেটা অ্যাড করা হয়েছে, এটা চাইলে আমরা দুইভাবে অ্যাড করতে পারি। এক হচ্ছে আমরা পেন টুল দিয়ে দিতে পারি, আর এক হচ্ছে রেক্টেঙ্গুলার দিয়ে করতে পারি। হুম। এখন আমার কাছে যেটা হচ্ছে আমার কাছে বেস্ট মনে হবে, আমি ওটা দিয়ে কাজ করব। এখন আমার কাছে মনে হয় যে রেক্টেঙ্গুলারই আমার জন্য ঠিক আছে, তাই একটা রেক্টেঙ্গুলার টানলাম। টানার পর আমি এটাকে একটা হচ্ছে কালার দিয়ে দিচ্ছি, রেড অথবা পিঙ্ক। হ্যাঁ, দেওয়ার পর আমি শুধু জাস্ট কিবোর্ডে এ পেস্ট করলাম, শুধু এ। তখন এ পেস্ট করার ফলে কি সিলেক্ট হয়েছে? সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল। এটা হচ্ছে আমার একটা শর্টকাট, আমার কাজ যেটা আমার দ্রুত হয়। হুম। আমি এম পেস্ট করলাম, রেক্টেঙ্গুলার সিলেক্ট হলো, আমি সরাসরি একটা রেক্টেঙ্গুলার নিলাম, কিবোর্ডে পেস্ট করলাম, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, দিয়ে দিলাম, এটা কমপ্লিট। হ্যাঁ, এই কারণে। আচ্ছা, আবার আসি, আমি আমি নিজে একটু দ্রুত করছি। এখন বিষয়টা হচ্ছে আমার কাজের স্পিড বাড়াতে হবে। আমাকে প্রচুর হচ্ছে শর্টকাট ইউজ করতে হবে, মাউসে এভাবে খুঁজবো না আমি। হুম। তো সেটার জন্য আমার কি দরকার এখন? রেক্টেঙ্গুলার, অথবা ধরি পেন টুল দিয়ে শেপ তৈরি করব। যদি পেন টুল হয় সেক্ষেত্রে পেন টুলের শর্টকাট কি? পি। আমি কিবোর্ডে পি পেস্ট করলাম, দেন যতটুকু দরকার নিলাম। এখন আমি রেক্টেঙ্গুলার নিব, সেটার জন্য কিবোর্ডে এম পেস্ট করলাম, রেক্টেঙ্গুলার সিলেক্ট হলো। এম পেস্ট করার ফলে আমি হচ্ছে একটা রেক্টেঙ্গুলার নিলাম। হুম। নেওয়ার পর আমি আবার মাউস দিয়ে এভাবে ডিরেক্ট সিলেকশন খোঁজার কোনো দরকার নাই। ডিরেক্ট সিলেকশনের শর্টকাট কি? এ। আমি কিবোর্ড এ পেস্ট করলাম। হুম। ডিরেক্ট সিলেকশন সিলেক্ট হলো, দেন এই যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে শিফট চেপে আমি এটাকে উপরে দিয়ে দিলাম। হ্যাঁ, যাতে এটা সোজাসুজি যায়। হুম। এটা প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট এভাবে প্রথমত ক্লিক করতে হবে, ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হয়, তারপরে আবার ক্লিক করে এটাকে মুভ করতে হয়। হুম। যদি এখন এটাকে মুভ করি, হ্যাঁ, ওকে। তারপরের বিষয়টাও ছিল হচ্ছে সেম, একটা রেক্টেঙ্গুলার। হুম। যেমন হচ্ছে এখান থেকে সাপোজ হচ্ছে এতটুক। হ্যাঁ, এখন তারপরে কি, ডিরেক্ট সিলেকশন টুল, দুইটাই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম আমি। হুম। সিলেক্ট করে শিফট চেপে এটাকে একটু উপরে দিয়ে দিই, কি অবস্থা।
হুম, ওকে। এখন যদি চাই এটাকে হচ্ছে আরেকটু নিচে দিয়ে দিই, শিফট চেপে, যাতে এটা সোজাসুজি আসে, শিফট। ওকে, এখন এটাকে আরেকটু নিচে দিয়ে দিলাম যতটুকু দরকার। আচ্ছা, এই যে এটা যেটা বাড়তি চলে আসছে, হুম, এটার জন্য আমাকে কি করতে হবে? কেটে ফেলতে হবে। কেটে ফেলতে হবে। আমি না কেটে এটাকে হচ্ছে আমি মাস্কিং করেও রাখতে পারি। হুম, আমি না কেটে এখানে একটা জিনিস করি, সেটা হচ্ছে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। হুম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলাম, সিলেক্ট করার পর এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। হুম, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পর আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে, সরি, অ্যাঙ্কর পয়েন্টটা আমার এখানে অ্যাড করতে হবে। হুম, অ্যাড করলাম, দেন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে এখানে দিয়ে দিলাম। হুম, ওকে। তারপরে আসি হচ্ছে, দেখেন এখানে হচ্ছে দুইটার কপি আছে, এন্ড দেন এখানে একটা ইমেজের জন্য জায়গা করে নিছে। ওকে, এখন সেটার জন্য হচ্ছে সরাসরি একটা টুলস আছে। টুলস কোথায়? এই যে আমার হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গুলার যেটা, রাউন্ড রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম আমি বাহির থেকে। এটা যেমন এখানে রাউন্ড কম আসছে এটার তুলনায়। এখন আমরা যদি চাই সরাসরি রেক্টেঙ্গুলার থেকে নিয়ে আমরা রাউন্ড করতে পারি। তো আমরা রাউন্ড রেক্টেঙ্গুলার থেকে নেই, ক্লিক করলাম এখানে, এই যে রাউন্ডটাকে আমি 5 করে দিলাম, 5, রাইট বাটন ক্লিক করলে এন্টার। হ্যাঁ, রাইট বাটন না, রাইট বাটন এটা হচ্ছে সরাসরি ক্লিক করলে আসে। আচ্ছা হুম, আমি রাউন্ডটাকে হচ্ছে 5 দিয়ে বেশি হয়ে যায়, আমি 1.5, তারপরও বেশি হয়ে যাচ্ছে, আমি আবার ক্লিক করে এখানে 0.5 দেখি। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। তো আমি এটাকে একটু পাশে রেখে বাকি সবগুলা রিমুভ। ওকে, এখন এটাকে হচ্ছে আমি একটু অ্যাঙ্গেল করে নিই। অ্যাঙ্গেল করার পর আমি হচ্ছে এটাকে আমার মেজারমেন্ট অনুযায়ী আমি এটাকে বসাবো। এটা হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে দিই, সাপোজ হোয়াইট কালার, হোয়াইট কালার না। ওকে, এখন দেখেন এটা হচ্ছে, আমি আরেকটু মুভ করে নিচ্ছি। ওকে, এই যে জিনিসটা এখানে কি আসছে, এটা এখান পর্যন্ত রাউন্ড চলে আসছে। হ্যাঁ, আমাকে এখন কি করতে হবে? ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে হচ্ছে আমি এটা ফিল আপ করে দিব। অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি এটাকে ফিল আপ করে দেন, এই যে বাড়তি যে হ্যান্ডেলটা আছে, হ্যাঁ, হ্যান্ডেলটাকে আমি এটাকেও সেম ভাবে। এখন আমি চাইলে হচ্ছে আমার এটাকে একটু অ্যালাইন করে নিই। ওকে, এখন এটা চাইলে আমি ডিলিট করে দিতে পারি, চাইলে রাখতেও পারি। ডিলেটটা কেমন করব? এই যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিব। অ্যাঙ্কর পয়েন্ট এটা ডিলিট, দেন এটাকে হচ্ছে সেম ভাবে এটা। আচ্ছা, এই জিনিসটা করতে আমার কতক্ষণ সময় লাগছে? 5-7 মিনিট। আচ্ছা, আমরা ধরলাম 5 মিনিট। হ্যাঁ, এখন আমি এটাকে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি কন্ট্রোল জেড দিচ্ছি, পিছনে যাচ্ছি, আবার পিছনে আসলাম। আসার পর আমি কি করলাম, আমার একটা জিনিস দরকার, জিনিস সেটা হচ্ছে আমার পাথফাইন্ডার নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম, সিলেক্ট করে সরাসরি একটা রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিভাইড, রাইট ক্লিক, আনগ্রুপ, এটাও ডিলেট, এটাও ডিলেট, এন্ড বাকি আছে এটাকে হচ্ছে আমি অ্যালাইন করে দিব। এখন বলেন আমার কোনটা তাড়াতাড়ি হয়েছে? যেটা আমি পাথফাইন্ডার দিয়ে করছি।
সেম কাজ, একটা একটা ওয়েতে লাগছে আমার হচ্ছে 5 মিনিট, আর একটা ওয়েতে সর্বোচ্চ আমার 1 থেকে 1.5 মিনিট। ওকে, কাজটা যেহেতু সেম, এখন হচ্ছে এই যে ইমেজটাতে দুইটা ইফেক্ট আছে, একটা হচ্ছে এটার হচ্ছে স্টকে হচ্ছে হোয়াইট কালার দেওয়া, তো আমরা সেম ইমেজটা হচ্ছে এটার ভিতরে দিব। দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে অবজেক্টটা আছে এটাকে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল বি, কপি পেস্ট। হ্যাঁ ভি না, এ ভি। হুম, এটা হচ্ছে আমরা যখন ইফেক্টে আসি, এডিটে আসি, তখন হচ্ছে দেখেন কাট হচ্ছে কন্ট্রোল এক্স, কপি কন্ট্রোল সি, পেস্ট হচ্ছে কন্ট্রোল ভি, আর হচ্ছে পেস্ট ইন ফন্ট কন্ট্রোল এফ, তারপর একটা ব্যাকে আসছে ভি, কন্ট্রোল বি যখন দিছি সেম টু সেম ওটার পিছনে আরেকটা পেস্ট হয়ে গেছে। আমি এটা হচ্ছে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করতেছি, কন্ট্রোল থ্রি হাইড করলাম। এখন পিছনেটা সিলেক্ট করে আমি এটার স্টক কালার দিচ্ছি স্টক হোয়াইট, স্টক দিচ্ছি হচ্ছে 4 টিপি, একটু বেশি লাগবে 10 টিপি, আর একটু, ওকে। দেন কন্ট্রোল অল্টার থ্রি, যেটাকে আমি হাইড করলাম, যেটা আমি হাইড করলাম। এখন হচ্ছে সেম ইমেজটা এখানে বসায় দিব, একটা ইমেজ নিয়ে নেই, সাপোজ হচ্ছে এই ইমেজটা বসাবো। এটাকে আমি শিফট চেপে একটু ছোট করে নিচ্ছি। এটাকে হচ্ছে আমি কপি করে আমার ইমেজে নিয়ে আসলাম, নিয়ে আসার পর রাইট ক্লিক অ্যারেঞ্জ ফন্ট। এখন এটাকে একটু বড় করে নিই, বড় করে নিলাম, দেন সিলেক্ট, রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্ক। ওকে, এখন হচ্ছে আমি দুইটা একসাথে সিলেক্ট করতেছি শিফট চেপে। সিলেক্ট করার পর আমি এই ইমেজটাকে আমি এখানে নিয়ে আসব। তার জন্য কি করতে হবে, এই যে অবজেক্টটা আছে এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম সিলেক্ট করতে হবে, সেকেন্ড টাইম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর হরিজন্টাল অ্যালাইন সেন্টার এন্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, সেন্টারে চলে আসে। ওকে, এখন এখানে কিন্তু সেম টু সেম আরেকটা ইমেজ দেওয়া। হুম, তো ওই ইমেজটা দেওয়ার আগে এখানে একটা ইফেক্ট আছে, ওটা একটু দিয়ে দিই আমরা। এই ইফেক্টটা দেওয়ার জন্য হচ্ছে আমাদের সেম ভাবে কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটাকে একটু নিচে দিয়ে দিই। ওকে, একটু নিচে দিলাম, দেন এটার কালারটা একটু ডার্ক করে দিই, তাহলে বুঝতে পারবো। ওকে, এটাকে কি করলাম, আমি এটাকে কিন্তু আলাদাও নিতে পারতাম, আলাদা নেই না, কারণ হচ্ছে আমার অলরেডি একটা নেওয়া আছে। আমি এটা হচ্ছে পিছনে একটা পেস্ট করে এটা একটু নিচে দিয়ে দিই, তাহলে হয়ে যাচ্ছে। এখন হচ্ছে সেম টু সেম এখানে আরেকটা ইমেজ, ইমেজ এটা কোথা থেকে নিয়ে আসবো, যে কোনো একটা ইমেজ আমাকে বসাতে হবে। ইমেজটা আমাকে বসাতে হবে সেম ভাবে। এই যে এটাকে আমি আবার কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে রাইট ক্লিক অ্যারেঞ্জ ফন্ট। ওকে, এটাকে এখন বলেন মাস্কিং এর শর্টকাট কি? এই যে আমরা রাইট ক্লিক করে যে মাস্কিং করতেছি, এটা শর্টকাট কি? এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল 7। হুম, আর এটা রিতে আসে হচ্ছে আপনার শিফট 7, সরি কন্ট্রোল অল্টার। প্রত্যেকটা জিনিসের বিপরীত কাজ করবে হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট অ্যান্ড অল্টার, এটার বিপরীত কাজ করবে। ওকে, এখন আমি সেম ভাবে দুইটাকে একসাথে সিলেক্ট করে যেটাতে নিয়ে আসবো এটা সেকেন্ড টাইম সিলেক্ট, দেন অ্যালাইন। ওকে, এখন এটা হচ্ছে পিছনে দিতে হবে, রাইট? তো তাতে আমি কি করব, রাইট ক্লিক
অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। হ্যাঁ, এটাকে হচ্ছে আমার একটু অপাসিটি 20, তাতে ওই যে আমার পিছনে যেটা আছে না ওটা সহ শো করছে। হুম, তো এটাকে রাইট ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, সেন্ড টু ব্যাক। ওকে, এটা চাইলে কালার চেঞ্জ করা যাবে, যে কোনো কালার দেওয়া যাবে, যেটা চয়েস। এটারও কালার বিষয়টা ক্লিয়ার? হুম, মোটামুটি ক্লিয়ার আছে। এখন তাহলে এটা ছিল না, ওকে। এটা এখানে কিসের শেপ বোঝা যাচ্ছে, গাছের। রাইট? জি। ওকে, এখন এই যে জিনিসটা নিলাম আমি, হ্যাঁ, রাইট ক্লিক করে কপি, এটা একটু রেজলিউশন কম, এই হোক, এটা একটু বড় করি। এখন আমাদেরকে এটা দিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে তো এটাকে হচ্ছে আমাদেরকে পাথ করতে হবে। সেম জিনিসটা যেটা আমরা হচ্ছে এখানে দুইভাবে করতে পারি, একটা হচ্ছে আমরা মাস্কিং করে, আরেকটা হচ্ছে আমরা সেম জিনিসটা কালার চেঞ্জ করে। হুম, দেখেন এখানে যদি এটা ব্ল্যাকের জায়গায় হোয়াইট করে দিই তাও হচ্ছে। আচ্ছা, যাই হোক, সেটার জন্য আমাদেরকে একটা জিনিস করতে হবে কি, ওকে, কারণ হচ্ছে আমাদের হচ্ছে পাথ করা কমপ্লিট। হুম, রাইট ক্লিক, আনগ্রুপ। পাতটা কিভাবে করলেন আরেকবার? এটা হচ্ছে পেন টুল দিয়ে পাথ করতে হবে। হুম, ওকে, এখন আমি পুরোটা একসাথে সিলেক্ট করে দেন জয়েন করে দিলাম। হুম, এটা কি জানা কি খুব দরকার? এটা হচ্ছে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত, এটা হচ্ছে ধরেন আমি পেন টুল দিয়ে পাথ করলাম। হুম, আপনি শর্টকাটে কিভাবে করলেন? একদিন লাগিয়ে তো পেন টুলে কাজ করতে। না, এই সেম জিনিসটা আমরা ভেক্টর পাবো, যদি না পাই আমাদের যেটা কাজ করতে হবে সেক্ষেত্রে এটাকে হচ্ছে আমরা পাথ করতে হবে। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে পরবর্তী যখন কাজ করব তখন এটা ক্লিয়ার করে নিব। আচ্ছা, আমি আপাতত এটাকে টোটালটা সিলেক্ট করে আমি এটা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, অথবা হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট কালার, এন্ড দেন এটাকে হচ্ছে জয়েন করে নিলাম। ওকে, এখন হচ্ছে আমাকে এই যে এরকম করে সাজাতে হবে জিনিসটা। এখন আমি এটাকে সাজাই, সাজানো বলতে সাপোজ হচ্ছে এখানে একটু, এখানে আর একটু, যেভাবে যেটা দেওয়া দরকার দেন। হ্যাঁ, আমরা অল্টার চেপে কপি করি সবগুলা। দেন এটাকে সাপোজ হচ্ছে আমি এখানে এটাকে আর একটু উপরে করে দিয়ে দিই।
দেন এটাকে আমি সবগুলো একসাথে সিলেক্ট করে দেন জয়েন দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমি এটা দুইটা জিনিস করতে পারি। একটা হচ্ছে সাপোজ আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসি, যদি এখানে এটাকে ফেলে দিই, ফেলে দেওয়ার পর একটু ভালো একটা ইমেজ নিয়ে আসি। এই ইমেজটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা হচ্ছে আমি আমার ব্যাকগ্রাউন্ডে বসালাম। এটার হচ্ছে বাকি অংশটুকু আমি আর্টবোর্ডটা একটু বড় করে নিচ্ছি। বাকি অংশগুলো আমি মাস্কিং করে কেটে দিই, যাতে হচ্ছে ওটা কাবজাপ না করে। আমি আর্টবোর্ড সিলেক্ট করে আমি একটু রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে দেন মাস্কিং এর শর্টকাট কি Ctrl+7। ওকে, এন্ড দেন আমার এই যে এখানে হচ্ছে টোটাল জিনিসটাকে সিলেক্ট করে আমি এখানে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ফন্ট সিলেক্ট, এটাকে একটু ছোট করে নিই। ওকে, তারপরে বিষয়টা যেটা ছিল হচ্ছে পেন টুল নিয়ে, যেহেতু এটাতে লোগো ছিল, এখন আমি পুরোটা একসাথে একটা হোয়াইট কালার শেপ নিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত বিষয়টা ক্লিয়ার করতে পারছি আমি। হুম এখানে শুধু জাস্ট এই ইফেক্টটা আমি কিভাবে দিব, শুধু এটাই। হুম ওকে, এটাতে হচ্ছে আর তেমন কিছুই নাই, সেম ভাবে জিনিসটা এইভাবে সাজানো হয়েছে। ওকে, আর একটা কি ছিল, এটা না, আচ্ছা আচ্ছা, আমরা যদি কোনো ডিজাইন করি আগে হচ্ছে আমাদেরকে ডিজাইনটা বুঝতে হবে। হুম ডিজাইনটা বুঝতে হবে যে এই যে আমি আমি সার্ভিস কি দিচ্ছি। হুম এখন তারপরে হচ্ছে আমার কোম্পানির ব্র্যান্ডিং কালারটা কি। হুম okay, এখন এই জিনিসটা টোটাল জিনিসটা আমাকে করতে হবে। হুম, সেটা করার জন্য আমাকে সর্বপ্রথম কি লাগবে, আমার ইলিপস। ইলিপস এখানে কি, এখানে হচ্ছে এই যে জিনিসটা, হুম এটা হচ্ছে ইলিপস টুলের 50%। হুম তো আমি এটা মিডল সিলেক্ট করে ইলিপস টুল দিয়ে, অবশ্যই এটা শিফট অল্টার চেপে, যাতে হচ্ছে এটা চতুর্পাশে, হ্যাঁ এই যে আমি যখন ইলিপস টুল সিলেক্ট করলাম তখন শিফট অল্টার, এখন ক্লিক করে এটাকে বড় করব। হ্যাঁ, এখন হচ্ছে আমি এটা একটা কালার দিয়ে দিই, কালারটা যেমন হচ্ছে ব্ল্যাক। এখন আমি এটাকে অ্যালাইন করতে হবে, আমাকে যতটুকু দরকার অ্যালাইন করে নিব। হ্যাঁ, এখন আমি বাকি 50% কেটে দিব, বাকি 50% কেটে ফেলবো।
ওই 50% কাটার আগে আমার এই যে সেম জিনিসটা এখানে একটা কপি করে দিয়ে দিই, তারপর আমি বাকি 50% কাটবো না কাটবো পরবর্তী হিসাব নিকাশ। তাই তার আগে আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটাকে শিফট অল্টার চেপে একটু বড় করে দিচ্ছি, হয়ে গেল রাইট। এখন আমাকে জিনিসটা কেটে ফেলতে হবে। আমরা তার আগে কি নিয়ে কাজ করছিলাম? প্রথম কাজটা করছি হচ্ছে কি, ডিসক্রিপশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট কাটছি, তারপরে কাজটা করছি হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার নিয়ে পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করছি। হ্যাঁ, তো এখন আমরা বাকি সবগুলা ছেড়ে অন্য আরেকটা জিনিস দিয়ে করব। সেটা হচ্ছে আমি জিনিসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে আমাদের এখানে এই যে হ্যাঁ ইরেজার টুলে এই যে সিজারটা সিলেক্ট করলাম, দেন এই যে এই পাতে একটা ক্লিক করলাম, এই পাতে একটা ক্লিক করলাম, দেন ডিসক্রিপশন টুল এটাকে ডিলিট। সেম ভাবে যদি ওটাও কাটতে হয়, সিজার সিলেক্ট করলাম, দেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এখানে দেখেন এটা যদিও ইমেজের উপরে, আমরা এটা ধরতেছি না আপাতত, যদি চাই যে এটা কেটে দিতে পারবো আমরা, যদি ইমেজের উপরে দিব, দেন বাকি অংশটুকু ডিলিট। এখন এখানে একটা কালার আছে, আমরা কালারটা পরে দিব। ওকে, আর এখানে দেখেন এখানেও সেম ভাবে কয়টা ইলিপস টুল নেওয়া, আমি যদি বলি এখানে 3টা 4টা নেওয়া। হুম, কারণ হচ্ছে আমার এই যে এটা একটা, তারপরে হচ্ছে এই যে এখানে দেখেন ইমেজ ছাড়াও হোয়াইট কালার একটা ইয়ে আছে, তারপরে হচ্ছে ইমেজটা একটা ইয়ার ভিতরে নিছে। এরপর যদি এখানে আসি, এখানে একটু ডার্ক, এখানে একটু লাইট, তার মানে এখানে আরেকটা ইলিপস টুল নিছে। হুম, সেক্ষেত্রে আমি আগে ইমেজের এটাকে নিয়ে নিই, তারপরে ভিতরেরটা নিব। তো আমি ইলিপস সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই যে এটার মিডল আমার আন্দাজে আমি এটা মিডল করে নিয়ে দেন এখন এটাকে অ্যালাইন করি, অ্যালাইন করলাম। অ্যালাইন করার পর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট করে শিফট অল্টার চেপে আমি এটা একটু ছোট করে নিচ্ছি, দেন এটা কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট হওয়ার পর আমাকে আরেকটা করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে আরেকটা কপি করতে হবে। কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা হয়েছে। হ্যাঁ, এখানে আমার যদি চাই যে এই জিনিসটা আমি পরে নিতে পারবো, যদি চাই যে এখন নিয়ে নিই তাও পারবো। আচ্ছা, আমরা এটা পরবর্তীতে দেখতেছি আপাতত। ওকে, এখন চলেন আমরা এটাকে, যেটা আমি টোটালটা নিয়ে ফেলছি, এখন এটাকে একটু সাইডে নিয়ে আসি। আমি এটাকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে এটা একটু সাইডে নিয়ে আসি। ওকে, এখন কন্ট্রোল অল্টার 2 তে হচ্ছে আনলক, লক আনলক। কন্ট্রোল অল্টার 3 তে হচ্ছে আনহাইড। কন্ট্রোল 2 তে লক, কন্ট্রোল অল্টার 2 তে আনলক, কন্ট্রোল 3 তে হচ্ছে হাইড, আর কন্ট্রোল অল্টার 3 তে হচ্ছে আনহাইড। যেটাকে আমি হাইড করলাম ওটাকে আবার শো করতে চাইলে কন্ট্রোল অল্টার 3। ওকে, এখন সর্বপ্রথম যেটা আসছে হচ্ছে আমি এটাকে রাইট ক্লিক করে, এটার কালার ছিল এটা, এটা অবশ্যই কিন্তু এখানে একটু গ্রেডিয়েন্ট দেখাচ্ছে না। ওকে, এখন আমি এটার লাইট কালারটা সিলেক্ট করে লাইট সিলেক্ট করলাম। তারপর যে কালারটা এটাই সিলেক্ট করি, সিলেক্ট করে রাইট ক্লিক অ্যারেঞ্জ, এটাকে ব্যাকে দিয়ে দিই। ব্যাকে দেওয়ার ফলে এটাকে কি করতে হবে, আমাকে গ্রেডিয়েন্টে যেতে হবে। গ্রেডিয়েন্ট কোথায়? গ্রেডিয়েন্ট। ওকে, এই যে গ্রেডিয়েন্টটা উপরে আমি সিলেক্ট করে ফিল কালার গ্রেডিয়েন্টটাকে উপরে নিয়ে আসলাম, এটাকে ক্লিক করে আমি গ্রেডিয়েন্ট বারে ছেড়ে দিলাম। এটাকে সিলেক্ট করে ক্লিক করে টেনে নিয়ে এসে গ্রেডিয়েন্ট বারে ছাড়তে হবে। দেন এখানে দুইটা কালার, ব্ল্যাকটাকে আমি রিমুভ করে দিচ্ছি, আর আমার মেন যে কালারটা নিয়ে আসছি এটাকে হচ্ছে আমি অল্টার চেপে কপি করলাম, অথবা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, আর নিচের দিকে টান দিলে ডিলিট হয়ে যাবে। হুম,
তো আমি দুইটা কপি করলাম, কপি করার পর আমি হোয়াইট কালারটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে আমি এটাকে একটু, এটা ডিলেট, এটা। এখন এই যে এই বারটাকে ডাবল ক্লিক করে আমি এটাকে একটু ডার্কের দিকে নিয়ে যাই, একটু ডার্কে নিয়ে আসলাম, আর এটাকে আরেকটু লাইট করে দিই। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে সিএমওয়াই তে কাজ করছি, আরজিবিতে দেওয়ার কারণে কালারটা একটু খারাপ আসছে। ওকে, তারপরে এই যে এটাকে হচ্ছে আমরা টোটাল হোয়াইট কালার করে দিই। সিলেক্ট হোয়াইট কালার, স্টপ, নান। এই যে এটা যখন হোয়াইট কালার দিলাম, আমি পিছনে কিছু দেখতে পারতেছি না, তো এটা হচ্ছে কন্ট্রোল-সি দিয়ে আমি হাইড করে দিচ্ছি, হাইড। ওকে, এখন এটাকে হচ্ছে এটাতে একটা ইমেজ দিতে হবে, দেন এটা সিলেক্ট করে উপরে দিতে হবে। আচ্ছা, আমরা আগে হচ্ছে একটা ইমেজ নিয়ে আসি, রাইট ক্লিক, এটাকে সিলেক্ট করে অল্টার চেপে আমি এটাকে কপি করে ইমেজে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা টপে আসছে, আসার পর কন্ট্রোল-7। এখন আমার মেইন লেয়ারটা সিলেক্ট করে দেন এটাকে নিয়ে আসবে এখানে, তাই এটা সেকেন্ড টাইম সিলেক্ট, দেন সেন্টার, সেন্টার। ওকে, এখন হচ্ছে বিষয়টা আমাকে এই যে এই দুইটা জিনিস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ফন্ট। তো এটার কালার ছিল হচ্ছে সেম ভাবে যেমন এই কালারটা, আর এটা ব্ল্যাকই ছিল, ব্ল্যাকই থাকবো, কোনো সমস্যা নাই। ওকে, এখন হচ্ছে রেকর্ড হচ্ছে। আচ্ছা, এই যে এটা যেটা নিলাম, এটা স্টক কালার ব্ল্যাকই থাকবে, স্টক কালার ব্ল্যাক থাকাকালীন আমি এটাকে হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দিলাম, হোয়াইট করে এই যে ইমেজটাকে রাইট ক্লিক করে আমি এটাকে ফন্টে দিয়ে দিলাম। ফন্টে দেওয়ার ফলে এখন কন্ট্রোল-অল্টার-3 দেই, কন্ট্রোল-অল্টার-3, আমার হোয়াইট কালারটা চলে আসছে, যেটা আমি হাইড করে রাখছিলাম। ওকে, এখানে দেখেন, এখানে এই যে আরেকটা, যেটাকে হচ্ছে আমাদের, হ্যাঁ, তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, এটা কিন্তু শুধুমাত্র এই জায়গাটুকু জুড়ে, বাকি কোথাও নাই। তো সেক্ষেত্রে এটাকে আমাকে দুইভাবে নিতে হবে। এই যে জিনিসটা হোয়াইট কালার যেটা, এটাকে আমি এটা সিলেক্ট করে এটাকে কপি করে নিই, কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি চেপে কপি করলাম, কপি করে রাইট ক্লিক, এটা সিলেক্ট থাকাকালীন রাইট ক্লিক, অ্যারেঞ্জ ফন্ট, নিয়ে আসলাম। এখন আমি দুইটা সিলেক্ট করি, এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে হচ্ছে ডিভাইড, রাইট ক্লিক, সরি, এটা হচ্ছে আমাদের আগে কপি করে নিই, এটাকে কপি করে নিই, তারপর হচ্ছে ডিভাইড করব। ওকে, সিলেক্ট করলাম, দেন কপি করছি না, কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি, কপি করার পর দুইটা সিলেক্ট করে দেন ডিভাইড, রাইট ক্লিক, আনগ্রুপ। এখন আমি এটাকে ডিলিট করে দিই, এটাও ডিলিট। এখন আছে কি শুধু এটা। তো এটার কালার যেহেতু এখানে একটু ডার্ক, তো আমি সেম কালারটা সিলেক্ট করে ডার্ক কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে ইমেজটা আছে, ইমেজটাকে রাইট ক্লিক করে, ইমেজটা যেহেতু এটার পিছনে চলে গেছে, এটা কপি করার পর এটা উপরে আসছে, ইমেজটা পিছনে চলে গেছে, তাই ইমেজটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, অ্যারেঞ্জ ফন্ট। শর্টস শেপটাকে রাখতেছেন স্যার, একটু ড্র্যাগ করে দেন উপরে যে আমরা দিয়েছি। এটা নাকি এটা, হ্যাঁ স্যার, এটা এখন বোঝা যাচ্ছে। এখানে গ্রেডিয়েন্টটা আর একটু বেশি, আমি গ্রেডিয়েন্টটা একটু ঠিক করে নিই। গ্রেডিয়েন্ট কোথায়, যে গ্রেডিয়েন্ট,
এই পর্যন্ত বিষয়টা ক্লিয়ার সবার? এটাকে হচ্ছে কালার চেঞ্জ করে দিই, শুধুমাত্র স্টক কালারটা কি কালার দেওয়া যায়, ধরেন হচ্ছে সেম কালার। এখন এই পর্যন্ত বিষয়টা ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? ওকে। হ্যাঁ, আমি যে শুধু এই ডিজাইনটাতে এখানে কিন্তু অনেকভাবে আমি অনেক কিছু ইউজ করছি। হুম, শুধু যে মাত্র ডিজাইনটা কপি করছি তা কিন্তু না। এখানে বিষয়টা আমি দেখছি যে গ্রেডিয়েন্ট আমি দিব, আর এই যে টুকটাক জিনিস যে আমার একটার পিছনে একটা পড়ে গেলে ওটা কিভাবে অ্যালাইন করতে হয়, কোনটা কার উপরে নিচে করতে হয়। হুম, শুধুমাত্র একটা ডিজাইনের মধ্যে সীমাবদ্ধ না, আমি এই সেম ভাবে অন্যভাবে অন্য ইফেক্ট দিয়ে আমি অন্য জায়গায় কাজ করতে পারি। হুম, আর কোনটা ছিল? এটা জাস্ট একটা রেক্টেঙ্গুলার নিয়ে ইমেজ দিয়ে এটাকে অপাসিটি কমাই দিছে। That's it. এটার মতোই সেম ওটাই। এখন এটাকে অ্যালাইন করব, অ্যালাইন করে দেন, যা ডিজাইন করা দরকার ডিজাইন করে নিব। আর কোথায় কি আছে? আচ্ছা, কোনটা যেন দেখছিলাম শ্যাডো দেওয়া। কোথায় শ্যাডো দেওয়া? সবগুলোতে তো আচ্ছা, শ্যাডো আছে। যেটার উপরে মনে করেন এটার গোলটার নিচে যদি আমি শ্যাডো দিতে চাই, এটা কিভাবে দিব? হুম, ওকে। সাপোজ এই যে এটার নিচে আমি একটু শ্যাডো দিব। হ্যাঁ। হুম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইফেক্ট, স্টাইলেজ, ড্রপ শ্যাডো। হুম, এ- এখানে যে আমরা রাউন্ড কর্নার করি, ফেদার ইউজ করি, সেম জিনিসটা হচ্ছে ড্রপ শ্যাডো। ক্লিক করলাম, প্রিভিউ, শ্যাডো আসছে। হুম, এখন এখানে হচ্ছে মোড চেঞ্জ করে দেওয়া যাবে। তারপরে হচ্ছে অপাসিটি, অপাসিটি কম করলে কমবে, যদি বাড়ায় বাড়বে। হুম, তারপরে হচ্ছে আমার এই যে শ্যাডোর অ্যাঙ্গেল করতে পারবো, দেখি লেফট রাইট যেদিকেই দিতে চাই দিতে পারবো। হুম, তারপরে আসে হচ্ছে আপনার ব্লার, ব্লার কম বেশি। নরমালি কয় পেজের হয়? ক্যাটালগ 30 পেজেরও 20 পেজেরও হয়। শ্যাডোর বিষয়টা ক্লিয়ার? দেন ওকে। এই যে শ্যাডো চলে আসছে। ক্যাটালগ হচ্ছে মূল, ক্যাটালগের ডিজাইন থাকে হচ্ছে ফ্রন্ট পার্ট আর হচ্ছে ব্যাক পার্ট। বাকি ইনার যতগুলো আছে সবগুলো হচ্ছে সেম ডিজাইন থাকে বেশিরভাগ। শুধু ইমেজ থাকবে, হয়তো টেক্সট টেক্সট থাকবে, বাকি সবগুলো হচ্ছে ডিজাইন সেম। তো এই কারণে বাকিগুলো নিয়ে এত ইয়া নাই। এই যে যেমন এখানে যদি আসি, এই যে ইনার পেজগুলো হচ্ছে এত আহামরি কিছু না, শুধু হচ্ছে ফ্রন্ট পার্টটাই একটু। আর কোনটা আর কি ইফেক্ট? ওয়াটারমার্ক ওটা হচ্ছে অপাসিটি কমায় দেওয়া হয়, ওটাই ওয়াটারমার্ক হয়ে যায়। সাপোজ এখানে যদি আমি দিতে চাই, এটাকে বড় করলাম, বড় করে এটাকে বোল্ড করলাম, বোল্ড করে এটাকে আমি কালার পিঙ্ক,
হুম, কালারটাকে পিঙ্ক করলাম, পিঙ্ক করে দেন এটাকে অপাসিটি আমি 10% দেন ওকে। বোঝা যাচ্ছে? না। আচ্ছা, এটাকে হচ্ছে আমি 50 করে দিই। এখন বোঝা যাচ্ছে? এটা হচ্ছে টোটালি যেখানে যখন অপাসিটি শো করে ওই অপাসিটিটা এখানে না পাইলে এটা হচ্ছে সব জায়গায় আছে, স্টকেও আছে অপাসিটি, অপাসিটি যেখানেও আছে অপাসিটি, গ্রেডিয়েন্টও চাইলে ওখানেও খুঁজে পাওয়া যাবে অপাসিটি। কালারে যদি যে সব জায়গায় এই অপাসিটি যত জায়গায় থাকবে তত জায়গা হচ্ছে এটার। কারো কোনো কোশ্চেন আছে? এখন কোশ্চেন করে দিচ্ছি। তাহলে হচ্ছে সবাইকে ছোট্ট করে একটা ডিজাইন তৈরি করতে হবে। এখন হ্যাঁ, হাতে সময় আছে মাত্র 20 মিনিট।